শুনতে পাচ্ছেন? কি নাম আপনার বলেন? বাড়ি কোথায়? বাস? আপনার বাবার নাম কি? কথা কয় না? বাসের কথা বলছি। কোথা থেকে নিয়ে আসছেন ওনাকে? রাস্তা করেছিল বাজারের পশ্চিমে যে লোহার ব্রিজটা ওখানে পড়েছিল, মনে হয় ছিনতাইকারী ধরছিল। তো এলাকার লোকজন আমার কাছে নিয়ে এলো, আমার যদি ছিনতাইকারী বা ডাকাত মনে করে মেরে ফেলায়, এই জন্য আমি আবার ওর বাসায় নিয়ে আসছি। তারপর আপনার খবর দিচ্ছি। শোনেন, আপনার একটা কথা বলি, আপনি জীবনেও ঠিক করবেন না। কারো বিপদ দেখলে একেবারে কইলা অস্থির হয়ে যান। ছেলেটার যে নিয়ে এসে ছেলেটা ভালো না মন্দ, গ্রাম আশায় বিষয় কিচ্ছু জানি না। আর যদি ছেলেটার কিছু হয়ে যায় তাহলে তো বিপদে সে আপনার মাথার উপর খাড়াই থাকবো। আমি কই কি ছেলেটাকে হাসপাতালে পাঠাই দেন। চুপ করো তো। দেখতেছো না বদল গেছে, কি সুন্দর চেহারা। মাথার যদি ফেলায় ঠিক তাহলে তো কেউ ছিনতাইকারী বা ছিনতাইকারী মেরে ফেলায় বলো, তুমি তো ভালো। বাসায় নিয়ে আসলাম, একটু চিকিৎসা করি, তারপরে তো ঠিক আছে। কি করার লাগতেছে? আপনি তো একটা কথাই ভুলে যাইতেছেন। আপনার ঘরে একটা যুবতী মেয়ে আছে না, যুবক ছেলেটারে নিয়ে আসতেছে। তিন সামনা কি ভালো, একের বিপদ দেখলে অস্থির সব ভুলে যান। আপনার পাস ভালো আছে, ফিজিক্যাল কন্ডিশন অনেক ভালো, কিন্তু অজ্ঞান পার্টিরা যে কেমিক্যাল ব্যবহার করে তাতে অনেকে অন্ধ হয়ে যায়, মেমোরি লস হয়ে যায়। কিন্তু উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওনার শুধু স্মৃতিশক্তিটা নাই, উনি কিছু মনে করতে পারতেছেন না। আর তুমি তো ওর যত্ন করো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ডাক্তার সাহেব বলতেছি, চলেন ডাক্তার সাহেব চলেন। এই তোমরা ধৈরা একটু ঘরের ভিতরে নিয়ে দাও তো, ব্যবস্থা করে দাও। কি করবে?